নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প একটু সিঁদুরেই থাকে ভালোবাসার দাম। রাতের আকাশে বড় চাঁদ উঠেছে, চারিদিকের অন্ধকার যেন মুছে গেছে। শুরু হবে এক ভালোবাসার বিয়ে, যেখানে সাক্ষী থাকবে একটি চাঁদ, একটি মায়াবী রাতের আকাশ। আজ সারা বাড়ি আলো ঝলমল করছে, চারিদিকে সানাই বাজছে, কারণ আজ মা বাবার একমাত্র মেয়ে রানীর বিয়ে। চারিদিকে সবাই ব্যস্ত, আর রানী লাল বেনারসি শাড়ি পরে লাল টুকটুকে বউ সাজতে ব্যস্ত। তবে সে আজ বাবার পছন্দ করা পাত্রকে নয়, তার ছোটবেলার খেলার সাথী রাজাকে বিয়ে করার জন্য সাজছে। রাজা হলো রানীর ছোট্টবেলার বন্ধু। ছোটবেলায় দু পরিবারের মধ্যে কথা হয়েছিল রাজা রানীর বিয়ে হবে, কিন্তু সময়ের সাথে সাথে দুই পরিবারের কথার রং ফিকে হয়ে গেছে। তবুও রাজা রানীর মনের রং একই রয়ে গেছে, বরং বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে রং আরও গাঢ় হয়েছে। দুই পরিবারের মধ্যে এখন বিয়ে নিয়ে অনেক সমস্যা। রাজা রানীর বয়স নাকি প্রায় এক, তার উপর তাদের জন্মকুণ্ডলিতে নাকি অনেক সমস্যা। তাই ওইসব বাধা কাটিয়ে আজ পালিয়ে বিয়ে করবে রাজা রানী। 11টায় বিয়ের লগ্ন, এদিকে এখনো রাজা এসে পৌঁছালো না। চিন্তার শেষ নেই রানীর। আর একটু পরেই বর চলে আসবে, তখন কি হবে এইসব ভাবছে, আর জানলার দিকে বাইরে তাকিয়ে বসে আছে। হঠাৎ বাইরে হইচই, বর এসেছে বর এসেছে। তখনই জানলা দিয়ে দেখে যে রাজার গাড়িও এসে গেছে। রানী সঙ্গে সঙ্গে আর কোনো কথা না ভেবে রাজার গাড়িতে গিয়ে উঠে পড়ল। আজ দুজনে চলেছে এক নতুন জীবন শুরু করতে, সব বাধা কাটিয়ে ভালোবাসাকে জেতাতে। রানী ভাবছে, যদি বাড়ির লোকজন মেনে নিত তাহলে চোরের মতো পালাতে হতো না। এদিকে রানীর বাড়িতে সবাই জেনে গিয়েছে আর খোঁজাখুঁজি চলছে। রাজার বাবাও পুলিশ নিয়ে হাজির রানীর বাড়িতে। এদিকে রাজা বিয়ের বন্দোবস্ত করে পুরোহিত রেখে এসেছে এক মন্দিরে। রানীর তো খুব ভয় করছে, যদি বিয়ের আগেই তাদের ধরে ফেলে। রাজা সে কথা বুঝতে পেরে রানীর চোখে হাজার স্বপ্ন এঁকে দিল, যাতে রানীর আর ভয় না করে। অবশেষে তারা এসে পৌঁছালো মন্দিরে। রাজা তাড়াতাড়ি বিয়ে শুরু করতে বলল পুরোহিতকে, কারণ রানীর ইচ্ছে যে সব নিয়ম মেনেই বিয়ে হবে। একে একে 7 পাক, মালা বদল, শুভদৃষ্টি, সবশেষে বিয়ের আসল কাজ। সিঁদুর দান করার সময় লক্ষ্য পড়ে যে লজ্জাবস্ত্র আনতেই ভুলে গেছে। রাজা রানীকে বলে একটু বসতে, সে এক্ষুনি লজ্জাবস্ত্র নিয়ে আসছে। রানী কিছুতেই রাজাকে ছাড়তে চাইছে না, ও কেঁদে ফেলল। রাজা বলল, দূর পাগলি, আমি যাব আর আসবো। রাজা লজ্জাবস্ত্র কিনে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হওয়ার সময় এক গাড়ির ধাক্কায় রাজা আর নেই। এদিকে রানী পথ চেয়ে বসে আছে, কখন আসবে রাজা। অবশেষে রাজা ফিরল। পুরোহিত তখন বাড়ি চলে গিয়েছে। রানীকে এসে বলল, তুই বাড়ি ফিরে যা, আমি আর তোকে বিয়ে করতে পারবো না।
আমায় অনেক দূর চলে যেতে হবে। রানী বলল, দূর, তোকে ছেড়ে আমি কোথায় যাব? আয় কাছে এসে আমার হাতটা শক্ত করে ধর। তোর হাত যে আমি আর কখনো ধরতে পারবো না, রাজা বলল। রানী ছুটে গিয়ে রাজার হাতটা ধরতেই রাজা বুঝতে পারে রানী আর স্বাভাবিক মানুষ নেই। আসলে রাজার লজ্জাবস্ত্র নিয়ে ফিরতে দেরি হওয়ার কারণে রানী খুঁজতে গিয়েছিল রাজাকে, কিন্তু ওই অবস্থায় রাজাকে দেখে রানীও নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। রাজা সে কথা জানতে পেরে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন কাজ করলি? রানী বলল, নইলে যে আজ ওরা জিতে যেত ওদের বানানো জন্মকুণ্ডলী, সমাজে আজ ভালোবাসা হেরে যেত, তাই এই কাজ করেছি। তাছাড়া রাজা ছাড়া রানী যে অসম্পূর্ণ। কিরে, আমাদের বিয়ে হবে না? রাজা বলল, হবে তো। শেষে সিঁদুর দান হয়ে গেল। লজ্জাবস্ত্র মাথায়, কি সুন্দর লাগছিল রানীকে। নৃত্য দিয়েই পরিণতি পেল এক সুন্দর পবিত্র ভালোবাসা। অবশেষে রাজা রানীর বাড়ির লোকজন যখন এসে পৌঁছালো, তখন সব শেষ। সেখানে রাজা রানীর নিথর দেহটা পড়ে আছে। তাদের মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আজ আমরা মেনে নিলে এরকম কিছু ঘটতো না। অনেকে বলেছিল ওদের নাকি বিয়েটা সম্পূর্ণ হয়নি। এই কথাটা রানীর বাবার কানে এসেছিল, কিন্তু রানীর মাথা ভর্তি সিঁদুর। কি আশ্চর্য ব্যাপার! সেই সিঁদুর পরা রানীর মুখটা যেন বারবার বলছে, আমরা হারিনি বাবা, হারেনি আমাদের ভালোবাসা, হেরেছে তোমাদের বিচার, হেরেছে তোমাদের অহংকার। কারণ ভালোবাসাকে কেউ হারাতে পারে না। ভালোবাসা যুগে যুগে অমর। তাই আজ আমরা সুখের রাজ্যে চললাম। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।